রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোসের সহযোগিতায় রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগে অগ্নি নির্বাপন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান তৎসহ বিধাননগর পৌর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতা আরাত্রিকা ভট্টাচার্যর ওয়ার্ড উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন ও ঈশানী কমিউনিটি হলের সম্প্রসারণের শিলান্যাস অনুষ্ঠান হয়ে গেল ২৮শে ফেব্রুয়ারি সৃজন শক্তি ক্রীড়াঙ্গন ২ নম্বর নিরঞ্জনপল্লী নারকেল বাগানে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোস। পাশাপাশি উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন আরাত্রিকা ভট্টাচার্য, রহিমা বিবি, শাহনওয়াজ আলী মণ্ডল, দেবরাজ চক্রবর্তী, প্রবীর কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই মহতি কাজের সমগ্র অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। তাপস চ্যাটার্জি এখানকার বিধায়ক অনেকদিন ধরে চাইছিলেন এবং এটা প্রয়োজন ছিল যে এই অঞ্চলে বিশেষ করে আমাদের রাজারহাট নিউটাউন এবং তার সাথে সাথে নারায়ণপুর অঞ্চলে একটা ফায়ার ব্রিগেডের দরকার। সেখানে বিভিন্ন বড় বড় বাড়ি হয়েছে, পুজোর সময় কালী পুজোর সময় আমরা টেম্পোরারি ফায়ার স্টেশন এখানে করি, কিন্তু পার্মানেন্ট ফায়ার স্টেশন হয়েছে। উনি একটা আমাদের জমি দান করেছিলেন, সেই জমিতে প্রায় সরকার ৫ কোটি টাকার কাছাকাছি খরচা করে একটা ফায়ার স্টেশন। শুধু এখানে ফায়ার স্টেশন হচ্ছে না, রাজ্যে বাগুইহাটিতেও ফায়ার স্টেশন আমাদের নিচে নামা আগামী ২ তারিখে সকাল ১১টার সময় সেটা শেষ। আমি মনে করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে কাজ চলছে, আমার ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট আমরা রাজ্যে প্রায় ২০টা ফায়ার স্টেশন তার মধ্যে তারাপীঠ আছে, লাভপুর আছে, আমাদের জেলার মধ্যে আমাদের হাসনাবাদ আছে, আমাদের দমদম ফায়ার স্টেশনটাও কিছুদিনের মধ্যে শুরু হবে, খড়দাতে শুরু হবে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিদনাপুরে আমাদের ফায়ার স্টেশন। তা আমাদের রাজ্যে আগে এটা জেনে রাখা দরকার, স্বাধীনতার পর থেকে ২০১১ অবধি ১০৯টা ফায়ার স্টেশন ছিল, বর্তমানে ফায়ার স্টেশনের সংখ্যা ১৬৭। এই সরকারের আমলে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে। আমাদের ২০০ টার্গেট আছে ফায়ার স্টেশন, আর আমাদের আরও লোক নিয়োগও হবে ফায়ার স্টেশন। সেটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু সেটা ফায়ার অপারেটর আপনারা জানেন পিএসসির মাধ্যমে সেটা কিছুদিনের মধ্যেই পরীক্ষা হয়। তা আমি মনে করি আমাদের সরকারের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে গভর্নমেন্ট চলছে। ফায়ারে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী দেখেছেন অনেকগুলো আমরা অত্যাধুনিক ল্যাডার এনেছি, যে ল্যাডারগুলো ছোটো জায়গার মধ্যে সীমাবদ্ধতা ভালো কাজ করবে এবং তার সাথে জলের ব্যবস্থা থাকছে। ১০০টা মোটর সাইকেল করেছিলাম এবং আমরা টলিগঞ্জ ফায়ার স্টেশনটা সবথেকে বড় পাইপ পাম্প ফায়ার স্টেশন আগে ছিল, ওখানে কিন্তু নতুন করে করেছি। তার সঙ্গে ট্রেনিং স্কুলও আছে, তার সঙ্গে থাকবার ব্যবস্থা আছে যারা ফায়ারের লোকজন। আমি মনে করি এই কাজগুলো আমাদের চলছে, আরও কাজ ফায়ারের আছে সামনে। মার্চ এপ্রিল মাসে আমাদের আরও প্রায় ৩০০ মতো গাড়ি। দাদা এটা টেন্টেটিভ কবের দিকে মানে কাজ সম্পূর্ণ হবে? ওয়ার্ক অর্ডার সম্পূর্ণ হবে কবে? ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে ২ বছরের একটা টেন্টেটিভ ২ বছরের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির উদ্যোগে আজকে আমরা নারায়ণপুরবাসী একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হল। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের হাত ধরে আমাদের নারায়ণপুরে হসপিটাল ছিল, আমাদের স্কুল কলেজ সব কিছু ছিল, কিন্তু আমাদের একটা আফসোস ছিল আমাদের এখানে কোনো ফায়ার স্টেশন নেই। মন্ত্রী সুজিত বোসের আন্তরিক সহযোগিতায় এবং প্রত্যেকটা দিনের লড়াইয়ে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় প্রায় ৫ কোটি টাকার স্যাংশন এখানে নিয়ে এসছেন। তার আজকে শুভ শিলান্যাস হলো। আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি, অত্যন্ত আপ্লুত যে আমাদের বিধায়ক ২৪ ঘন্টা মানুষের বাড়ি থেকে কাজ করে। এর সঙ্গে সঙ্গে ঠিক এখানে আমার কাউন্সিলর ফান্ড থেকে ঈশানী বলে একটা কমিউনিটি সেন্টার আমাদের আগে ছিল, কিন্তু তার অবস্থাটা খুব খারাপ দাঁড়িয়েছে। ২৫ লক্ষ টাকা আমাদের ওয়ার্ক অর্ডার বেরিয়েছে, তারও শুভ শিলান্যাস হলো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আজকে শুভ উন্মোচন, সেটাও আমার কাউন্সিলর ফান্ড থেকে আজকে একগুচ্ছ কর্মসূচি আমরা সকলে মিলে একটা ঐতিহাসিক দিনে সাক্ষী
সাক্ষী থাকলাম। আগাম আমাদের দোল উৎসব আছে ঠিক তার আগে, এবং আগাম ঈদ আছে তার আগে আমরা শুভক্ষণে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা এই আজকের দিনে সকলে মিলে সাক্ষী থাকবো। এই ফায়ার ব্রিগেডটা কতদিন টেন্টেটিভ একটা ডেট আছে মানে আজকে শিলান্যাস হলো, মন্ত্রীর মুখে এটুকু শুনলাম 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা শুভ উদ্বোধনের দিকে যাবো।